বল হরি বল। গোরাঙ্গি এখন প্রসাদ পাচ্ছে, গোরাঙ্গি মা গোরাঙ্গি প্রসাদ দিচ্ছে। ও নিজে নিজেই খাওয়ার পছন্দ করে। রাত্রেবেলা দেখেন ঘুমায়, অনেক সময় দেখি মাথার মধ্যে ঠকে যায় পাথর, এই যে নিচে ফ্লোরের মধ্যে বালিশ থেকে পড়ে যায়, শব্দ হয়। ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো দেখতে পাচ্ছেন গরমে একদম ঘেমে স্নান করে গিয়েছি, এত পরিমাণে গরম। প্রায় দুপুর 12টা আসতে যাচ্ছে। এখন আমার দামোদরের জন্য রান্না বান্না হচ্ছে, আর অলরেডি দামোদরের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে। এখন এবার রান্না হলেই বাস ভোগ লাগানোর পালা। আর গোরাঙ্গি এখন করছে খেলাধুলা। তো গোরাঙ্গি খুব নাচছিল কিছুক্ষণ আগে, নাকি গান বাজছিল, খুব নাচছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আপনাদেরকে সেগুলো দেখাতে পারি না, কারণ গান বাজলেই এর মধ্যে কপিরাইট দিয়ে দেবে, সেজন্য দেখানো হয় না। তো যাই হোক, তো চলেন গৌরাঙ্গীর সঙ্গে আমরা একটুখানি কথা বলি যে গৌরাঙ্গী কতটুকু কথা শিখেছে। মুখে বলো রাধে রাধে, বলো রাধে রাধে বলো। ঠিক আছে, এই বদমাস খুব, তো বলবে না, খুব দুষ্টুমি বুদ্ধি। গৌরাঙ্গী বলো, সবাইকে জিজ্ঞেস করো, বলো সবাই ভালো আছো? তুমি জিজ্ঞাসা করো সবাই ভালো, সবাই ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, রাধে রাধে। হরি বল। তো গৌরাঙ্গী খুব সুন্দর কথা বলছে এখন। তো আমি তো এখন রান্না করছি, আজকে রান্না হচ্ছে। তো এইসব রান্না হচ্ছে আর কি। এটা একটু লাউ ডাল বানাচ্ছি, এখানে একটা সবজি হয়েছে, ভেন্ডি হয়েছে, অন্ন হয়েই গেছে, প্রায় সব কিছুই রান্না হয়ে গেছে। আর প্রভুও কালকে বাড়ি চলে এসেছে, কালকে সকালবেলা থেকে বাড়ি এলো। তো চলেন প্রভুর সঙ্গে একটু কথা বলে আসি যে প্রভু ঘুরে কেমন লাগলো। আমাদেরকে তো একা একা রেখে দিয়ে প্রভু চলে গেল, আমাদেরকে নিয়ে গেল না। যাই হোক, তো চলেন প্রভুর অনুভূতিটা একটু জিজ্ঞাসা করি। জয় শ্রীরাম, রাধে রাধে। তো অযোধ্যা ধাম যাওয়ার জন্য অনেকটাই ব্যাকুলতা ছিল মনের মধ্যে। আমার লাইফে আমি কৃষ্ণলীলা থেকে রামলীলা বেশি দেখেছি। ছোটবেলা সেই দিনের কথা মনে হয় যে বাবার কাঁধে বসে রামলীলা রামায়ণ দেখার জন্য চলে যেতাম মানুষের বাড়ি। তো ভগবান রামচন্দ্রের সেই 500 বছরের প্রতীক্ষা, 500 বছরের মানুষের রক্ত, যুদ্ধ, সেই কষ্টের প্রতিদান প্রভু রামচন্দ্রের মন্দির চোখের সামনে হচ্ছে। তো যেদিন থেকেই শুরু হয়েছে আমাদের নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের প্রেরণায়, সুপ্রিম কোর্টের আদেশে, সেদিন থেকে মনে ইচ্ছা ছিল যে আমি রাম মন্দির হওয়ার পরে যাব। কিন্তু রাম মন্দির হয়ে গেল চোখের সামনে। এখান থেকে অযোধ্যা তো আমাদের ইউপি রাজ্যের মধ্যেই, তাও গাড়ি রিজার্ভ গাড়ি নিয়ে যাওয়া যায়, তবে 8 ঘন্টা লাগে। আর ট্রেনে তো আমরা 10 ঘন্টায় গেলাম। তো অনেক দিন ধরে প্রয়াস করছি যে রাম মন্দির যাবো দেখতে। তো কোনো রকমের কোনো ব্যবস্থা হচ্ছে না, ভিড় চলছে, এই চলছে, সেই চলছে। অনেকে রিকোয়েস্ট করছিলাম, কেউ যায়নি। তো হঠাৎ করে মনের মধ্যে আসলো যে একবার ঘুরে আসি। তো সবাইকে নিয়ে যাওয়ার মতো সেরকম সিচুয়েশন নেই যে আমি গেলে তো ঘরে হয়তো বলি সেবা করে নিচ্ছে, আর বলে গেলে আমার সেবা করতে হচ্ছে, দুজন তো একসঙ্গে যাওয়া যাচ্ছে না। তো এই ব্যাপার, এই বিষয়গুলো ভাবতে
ভাবতে কি আর যা হয়নি নিয়ে। তো এটাই তো মানে ভগবানের সেবা ছেড়ে তো কোথাও কিছু করা যায় না। না, আপনি যখন ভগবানের সেবা করবেন নিত্য, তখন আপনার সব কিছু ভেবে চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওটা তো হলো। তাহলে এর বদলে আপনাকে একটা কাজ করতে হবে, বৃন্দাবন দর্শন করতে হবে। আপনি এত দূর ঘুরে এসেছেন, তাহলে বৃন্দাবনে কোথাও আমাদেরকে ঘোরাতে হবে। কি গৌরাঙ্গী, তুমি কি বলো? আমাদেরও ঘুরু করতে হবে না? হ্যাঁ, গৌরাঙ্গী কিন্তু বলে দিয়েছে। কি বলেন? হ্যাঁ, আমার কথা তো ফেলে দিতে পারেন, কিন্তু এই ছোট্ট শিশুটা কথা কি এমনি ফেলে দিতে পারে? তো এটাই জীবনের কি আর উদ্দেশ্য, ভগবানের সেবা করতে হবে না। তো আমাদের ধার্মিক ভিডিও বলে লোক দেখে না, এটা আমি আমার ফ্যামিলি মেন চ্যানেলে বলেছিলাম যে ধার্মিক ভিডিও বলে মানুষ দেখে না। তো এটাই, যাই হোক, আজকে গৌরাঙ্গী দিকে আসুন। তো গৌরাঙ্গী ছোটবেলা থেকেই জন্ম থেকে মাটিতে ছিল। তো পরিস্থিতির সময়ে কিছু করতে পারছিলাম না। একটা ছোট বাচ্চা, আমরা না হয়তো মাটিতে শুই, কিন্তু ছোট বাচ্চা তাকে মাটিতে শোয়ানো যায়। তো রাত্রেবেলা দেখুন ঘুমাই, অনেক সময় দেখি মাথার মধ্যে ঠকে যায় পাথরে, যে নিচে ফ্লোরের মধ্যে বালিশ থেকে পড়ে যায়, শব্দ হয়, কান্না করে। তো খুবই মানে দেখে ভালো লাগছিল না। তো সিঙ্গেল একটা খাট দেখুন, এখানে দুজন শোয়া মুশকিল হয়ে যাবে। তো গৌরাঙ্গী আর গৌরাঙ্গীর মায়ের জন্য এই খাটটা নিয়ে এসেছি। তো গৌরাঙ্গী কালকে ঘুমালো না, গৌরাঙ্গী তো একটু নাচো খাটে। হ্যাঁ, তো পরিস্থিতির শিকার, এই জন্মে আর মন্দির হবে, এই জন্মে কোনো ঘর হবে, সেটা তো কল্পনা করা যাবে না। তো নিজের চেষ্টাতে আমি চালিয়ে যাচ্ছি, সব কিছুতে আনসাকসেসফুল হচ্ছি, কোনো কাজে সাকসেসফুল হতে পারছি না। জানি না ভগবান কি কপালে রাখছে, চেষ্টা করছি ভবিষ্যতে কিছু করব। তো নিজস্ব একটা যদি ঘর থাকে, দামোদরের সেবা, দামোদর একটা সুন্দর খাট, পালং, সিংহাসন বানিয়ে দেওয়ার খুব ইচ্ছা, অভিলাষা। তো সেই অভিলাষা রেখে দিচ্ছি মনে, যদি কোনো দিন চাই তাহলে হবে পূর্ণ। আর কালকে একাদশী আছে, একাদশীতে আপনারা কালকে একাদশী পালন করবেন। গৌরাঙ্গী তো নাচো 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 নাচো। হরি বল, হরি বল। রাধে রাধে। আজকে ভোগ দর্শন করেন। পুরো মাছ জ্ঞান জ্ঞান করছে, ভোগ অলরেডি হয়ে গেছে, লাইট চলে গেছে, এত ডিস্টার্ব করছে বৃন্দাবনে লাইটের, উফ, মরতে মরতে ভেজে যাচ্ছি। রাধে রাধে। তো কালকে রাত্রে এত গরম, 1 ঘন্টা ধরে লাইট নেই, মানে মানুষ বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। পুরো গা ঘেমে স্নান হয়ে গেছে। তো এই সময়টা বৃন্দাবনে খুব গরম, বৃন্দাবনে বাস করতে চায় মানুষ, বৃন্দাবন ব্রজবাসে থাকতে চাই। আসুন, আগে পরীক্ষা অনেক অনেক কঠিন পরীক্ষায় থাকতে হবে ব্রজবাস করতে গেলে। তো কারেন্ট নেই, দামোদরকে দর্শন করাবো আপনাদেরকে। চলুন দামোদরকে দর্শন করি। অনেকদিন পরে আপনাদের মাঝে এসছি ফ্যামিলি ব্লগের মাধ্যমে। আপনারা যদি সাপোর্ট করেন তো কন্টিনিউ আরো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। কি করেন কি, তোমার গরম লাগছে না? হ্যাঁ, তুমি গায়ের মধ্যে কি কাপড় দিয়ে রেখেছো কেন? কেন? হ্যাঁ, জুতাগুলো কেন নিচ্ছ? দেখুন গৌরাঙ্গীর গিয়ে বুদ্ধি, আমার জুতাগুলোর মধ্যে ওর জুতাগুলো ঢুকিয়ে রাখছে, মানে জায়গা কম তো, এই জন্য খুব বুদ্ধি আছে গৌরাঙ্গী। গৌরাঙ্গী বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য। গৌরাঙ্গী প্রসাদ পাবে এখন? আচ্ছা, হরি বল। গৌরাঙ্গী এখন প্রসাদ পাচ্ছে, গৌরাঙ্গী মা গৌরাঙ্গী প্রসাদ দিচ্ছে। ও নিজে নিজে খাওয়ার পছন্দ করে, কারো হাতে খেতে পছন্দ করে। তুলসী পড়ে গেছে, উঠাও উঠাও, কারেন্ট এসে গেছে। श्री राधा दामोदर लाल की जय, राधा रानी की जय।
আজকে আপনারা দর্শন করুন শ্রী রাধা দামোদরকে, মহাপ্রভু গোপাল গিরিরাজ সবাইকে দর্শন করুন। স্বয়ং টাইম হয়ে গেছে দুপুরের। তো কালকে দামোদরের জন্য সেরকম কিছু করতে পারছি না, কারণ নতুন ড্রেস বানানো হয়নি, আর ফুল এখানে পাওয়া যাচ্ছে না বৃন্দাবনে, যেন ফুল বাংলা হচ্ছে না। তো দর্শন করুন আর রাধা রানীর কৃপা লাভ করুন। श्री राधा दामोदर लाल की जय, রাধা রানী কি জয়। দামোদরের জন্য একটা পায়েল বানানো হয়েছে নিত্য পরানোর জন্য, দেখুন চান্দির। রাধে রাধে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাধে রাধে।